আমার প্রিয় ছাত্রছাত্রীদের ব্রেন বুস্টার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে শুরু করতে চলেছি ইতিহাসের দশম শ্রেণীর ইতিহাসের প্রথম চ্যাপ্টারে বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা আলোচনা করব। তাই কথা দিয়েছিলাম, সেই মতো আমি প্রথম চ্যাপ্টারটির বেশ কিছু জায়গার সুন্দর ব্যাখ্যা এবং বিস্তারিত আলোচনা করার জন্য আজকে ক্লাসটা শুরু করছি। আগের দিন আমি ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে নতুন সামাজিক ইতিহাস কি। তোমরা নতুন সামাজিক ইতিহাস আশা করি সকলে বুঝতে পেরেছ। আমাদের যে এখানে বিষয়টি আছে সেটি হলো ইতিহাসের ধারণা, আইডিয়া অফ হিস্ট্রি। আমরা সেই আইডিয়া অফ হিস্ট্রি পড়তে গিয়ে আমরা যেখানে আজকের উপস্থিত হচ্ছি সেটা হলো ইতিহাসের ধারণা আমাদের কিভাবে সমৃদ্ধশালী করছে, ইতিহাসের ধারণা আমরা কোথায় থেকে সংগ্রহ করছি, ধীরে ধীরে সেগুলো আমরা বুঝতে পারব। আমরা যে ইতিহাসের উপাদানগুলোর কথা বলছিলাম, সেই উপাদানগুলোর মধ্যে আজকের যে উপাদানটি তোমাদের সামনে উপস্থাপন করছি সেটি হলো খেলাধুলার ইতিহাস। খুব জনপ্রিয় একটা উপাদান। আমরা সকলেই খেলাধুলা সম্পর্কে কম বেশি প্রত্যেকেই জানি। তাই সেই খেলাধুলাগুলোর প্রত্যেকটি খেলাধুলা, বিশেষ করে কতগুলো জনপ্রিয় খেলাধুলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আর সেই খেলাধুলাগুলো সেদিনে কেমন ছিল, আজকের তার বিবর্তন হয়ে কতটা পরিবর্তন হয়েছে এবং সেখান থেকে আমরা কি কি জানতে পারছি, সেগুলোই কিন্তু আজকের পুঙ্খানুপুঙ্খ আলোচনার মূল বিষয় আমাদের। খেলাধুলার ইতিহাস বলতে গিয়ে আমাদের যে কথাটি প্রথম মনে রাখতে হয় যে ভারতের বা ভারতীয়দের জাতীয় খেলা কোনটি। খুব বিতর্কিত বিষয়, কিন্তু খুব বিতর্কিত বিষয় হলেও আজকের অন্তত পরিষ্কার করে তোমাদের কাছে উপস্থাপন করছি, যেটা পরবর্তীকালে আর তোমাদের ভুল হবে না। সেটা হলো এখনো পর্যন্ত আমাদের লিখিতভাবে কোনো জাতীয় খেলা নেই। আমাদের জনপ্রিয় বেশ কিছু খেলা আছে, সেই খেলাগুলোর মধ্যে আমরা হকি, ক্রিকেট, হাডুডু, ফুটবল এগুলো পাই, কিন্তু আমাদের সংবিধান স্বীকৃত জাতীয় খেলা কিছুই কিন্তু নেই। যদিও আমাদের বিভিন্ন পরীক্ষায় এখনো পর্যন্ত এসে দাঁড়ায় যে জাতীয় খেলা কোনটি, কিন্তু সেই অর্থে বিতর্কিত বিষয়, জাতীয় খেলা আমাদের কিন্তু কিছু নেই লিখিতভাবে। এটা তোমরা কিন্তু সকলে মনে রেখো। খেলার ইতিহাস বলতে গিয়ে আমাদের যে কথাগুলো প্রথম মনে আসে যে তাহলে ভারতবর্ষের প্রাচীনতম খেলা কোনটি এবং সেই খেলাটা কি, সেগুলো কেমন করে খেলা হতো, আমরা মোটামুটি একটা ধারণা পাই যে ভারতবর্ষে এখন যে সমস্ত খেলাগুলো আছে সেই খেলাগুলো একদম প্রাচীন যুগে এই খেলাগুলো প্রায় ছিল না বললেই চলে। প্রবন্ধ গ্রন্থ থেকে আমরা পেয়ে থাকি ইতিহাসে, সেখানে বেশ কিছু খেলা যেমন জল ক্রিয়া, উদ্যান চর্চা, নৌকা বায়া, এই খেলাগুলোর কথা আমরা পড়ে থাকি। তাহলে প্রাচীন খেলার যে ইতিহাসটা আমরা পড়তে চলেছি সেই খেলাগুলোর মধ্যে থেকে বুঝতে পারছি যে শরীর চর্চামূলক যে সমস্ত মানে ফ্রি হ্যান্ড, সেই অর্থে আমরা যেগুলো বলি মুক্ত হস্তে খেলা, সেইগুলোই কিন্তু তৎকালীন সময় প্রচলিত ছিল। তার নিয়ম কানুন হ্যান ত্যান সেই সময় কিন্তু একটা সময় আমরা ইতিহাস থেকে হয়তো টুকরো বিটুকরোভাবে পেয়ে থাকি, কিন্তু আমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে দেখি তাহলে বুঝতে পারবো যে মল্লযুদ্ধ বা এইটা কিন্তু খেলার আঙিনায় যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল তৎকালীন সময়। আমরা মহাভারত রামায়ণের যুগেও কিন্তু এই খেলাটার যথেষ্ট প্রচলন আমরা পেয়েছি এবং সেই সময় গোবর গুহ নামে তো আছে একজন বাঙালি, যার ফণীন্দ্র চট্টোপাধ্যায় বলে নাম, তাকে কিন্তু আমরা পেয়েছি, যিনি কিন্তু প্রথম কুস্তিবিদ বলে পরিচিত বাঙালি। এরপরে যদি আমরা জনপ্রিয় খেলাগুলোর দিকে তাকাই তাহলে কিন্তু যেটা আসে সেটা হকি, ফুটবল এবং ক্রিকেট। আমরা কিন্তু এইগুলো সম্পর্কে যদি পুঙ্খানুপুঙ্খ একটু তথ্যভিত্তিক আলোচনা করি, আমি আশা করছি যে এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসে এমসিকিউ বা অন্যান্য ব্যাপারে, তাহলে তোমাদের কিন্তু এখানে আর কোনো সমস্যা হবে না। আলোচনার শুরুতেই ছাত্রছাত্রীদের একটা বিষয় আমি জানিয়েছি যে ভারতবর্ষের কোনো জাতীয় খেলা নেই। সেই অর্থে আমরা কোথাও কোথাও দেখেছি যে হকিকে আমরা জাতীয় খেলা বলে থাকি, কিন্তু যদি খুব বিচক্ষণতার সঙ্গে বা খুব তর্ক বিতর্কের স্বার্থে দেখা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে জাতীয় খেলা নেই লিখিতভাবে।
তবু হকির যে জনপ্রিয়তা ছিল সেই জন্য হয়তো হকিকে আমরা কখনো কখনো জাতীয় খেলা বলে থাকি। আমরা যদি পরপর আসি দেখব যে ব্রিটিশদের হাত ধরে ভারতবর্ষে কিন্তু হকির প্রচলন হয়েছিল। হকি খেলা কিন্তু ব্রিটিশদের হাত ধরেই ভারতীয়দের কাছে এসেছিল এবং পরবর্তীকালে ভারতীয়দের জনপ্রিয়তা আদায় করে নিয়েছিল। 1907 সালে হকি ফেডারেশন গঠিত হয়েছিল। 1928 সালে ভারত কিন্তু প্রথম অলিম্পিকে হকি আসরে অংশগ্রহণ করেছিল। 1928 থেকে 1956 এই সময়কাল পর্যন্ত হকি দল, ভারতীয় হকি দল পরপর 8 বার স্বর্ণপদক কিন্তু পেয়েছিল তারা। এবং আমরা যদি দেখি মেজর ধ্যানচাঁদ, ইনি হলেন ভারতীয় হকি দলের এক তৎকালীন সময়ে ক্যাপ্টেন এবং ভারতীয় হকির জাদুকর নামে পরিচিত ছিল। তার হকির জাদুতে সারা বিশ্ব কিন্তু মোহিত ছিল। এটুকু আমরা হকি সম্পর্কে জানতে পেরেছি। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হকি ক্লাব যেটা গড়ে উঠেছিল সেটাও কিন্তু কলকাতায় গড়ে উঠেছিল। এরপরে যদি আমরা আসি ক্রিকেটের কথা, আমরা একটা ক্রিকেট পাগল দেশে অবস্থান করি। আমরা প্রত্যেকেই ধর্মের মতো ক্রিকেটকে ভালোবাসি, এটা অস্বীকার করা আমাদের কিছু নেই। আজকের আমরা ক্রিকেটের একটা মোহে অবস্থান করছি, এটা বললে আরও মনে হয় ভালো বোঝা যায়। আমার প্রিয় ছাত্রছাত্রী সকলেই প্রায় ক্রিকেট খেলা ভালোবাসে, এটা আমি আশা করি। এই ক্রিকেট খেলার জন্ম কিভাবে হলো, ক্রিকেট খেলার পরিবর্তনটা কিভাবে হলো, সেগুলো কিন্তু আমরা পরপর যদি ধারাবাহিকভাবে দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারব। 16 শতকে আনুমানিক দক্ষিণ ইংল্যান্ড থেকে এই ক্রিকেট খেলার প্রথম প্রচলন হয়েছিল। আর এখানে যে সমস্ত ইংরেজরা ভারতে শাসন করছিল বা শোষণ করছিল, যাই বলো না কেন, তাদের একটা অবসর নিবেদনের জন্য বা অবসর সময় কাটানোর জন্য, বিশেষ করে রবিবার দিনটা, তারা কিন্তু একটা খেলা পছন্দ করছিল, বেছে নিচ্ছিল। সেই হিসাবে তারা কিন্তু ক্রিকেটকে আমাদের দেশে এনেছিল। আর তাদের তো খেলার সঙ্গে সঙ্গে সঙ্গী হিসাবে ভারতীয়রা যুক্ত হয়েছিল এবং বেশ কিছু ভারতীয় তাদের সঙ্গে খেলাধুলায় অংশ নিতে শুরু করে এবং তার ফলে আস্তে আস্তে ক্রিকেট খেলা কিন্তু ছড়িয়ে যেতে শুরু করে। হ্যাঁ, ভালো করে যদি আমরা দেখি যে ভারতে ভারতীয় বা বিশেষ করে বাঙালি বললেই ভালো হয়, যিনি প্রথম ইংরেজদের সঙ্গে খেলায় অংশগ্রহণ করেছিলেন তিনি হলেন ভারতের প্রথম অংশগ্রহণকারী ক্রিকেটার, তিনি হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। ইনি, এটাও আমাদের বিশেষ করে জানা উচিত, প্রথম যখন খেলা শুরু হয়েছিল আন্ডার আর্ম, মানে তা হচ্ছে আমরা যে এখানে এখন যে খেলাটা দেখি সেটা হচ্ছে ওভার আর্ম বল করা হয়। প্রথম যে খেলা শুরু হয়েছিল ক্রিকেটে সেটা হচ্ছে আন্ডার আর্ম। নগেন্দ্র প্রসাদই হলেন প্রথম বোলার যিনি কিন্তু ওভার আর্ম বল শুরু করেছিলেন, এটাও বিশেষত্ব। এবং কলকাতা যে কত জনপ্রিয় আমাদের কাছে এখনো পর্যন্ত, তার বিশেষ কিছু স্ট্যাটিস্টিক্যালি বা তথ্য নির্ভর আলোচনা করলে আমরা দেখতে পাই যে কলকাতায় কিন্তু প্রথম ক্রিকেট ক্লাব গড়ে উঠেছিল। সেটা তৎকালীন 1792 সালের আশেপাশে প্রথম কলকাতা ক্রিকেট ক্লাব গড়ে ওঠে।